নির্বাচন কমিশন বেসিক একটা ক্যালকুলেশন করে নিয়েছিল। এই পার্সেন্ট অফ ভোট যদি আমি বাদ দিতে পারি তাহলে একটা পার্টিকে ক্ষমতায় আনা সম্ভব। আজকে অস্তিত্বের সংকট বলেই চেম্বার ছেড়ে, হাইকোর্ট ছেড়ে আমাকে প্রেস ক্লাবে এসে আগামীকাল একটা আন্দোলনের ডাক দিতে হচ্ছে। আজকে আমাদেরকে যদি ডিসপিউটেড লিস্ট আসে তাহলে আমি বলবো যে সুপ্রিম কোর্ট কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। সুপ্রিম কোর্ট জ্ঞানেশ কুমারকে কিন্তু সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে। যখন সংবিধানের প্রশ্ন, যখন অস্তিত্বের প্রশ্ন, তখন আমাদের মতো আইনজীবী থেকে মাঠের খেটে খাওয়া সাধারণ মানুষ এই 28 তারিখের পরে রাজপথে নেমে আসবে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বলছি, আপনি আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করেন, সেখানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করে আপনারা আন্দোলনের ডাক দিচ্ছেন, মানুষকে আহ্বান করছেন, পথে নামতে কেন? অস্তিত্বের সংকট। আজকে অস্তিত্বের সংকট বলেই আজকে চেম্বার ছেড়ে, হাইকোর্ট ছেড়ে আমাকে প্রেস ক্লাবে এসে আগামীকাল একটা আন্দোলনের ডাক দিতে হচ্ছে। একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট একের পর এক অর্ডার পাস করেছে। সাংবাদিকতার পেশায় থেকে আপনি বলতে পারবেন যে নির্বাচন কমিশন, অপদার্থ জ্ঞানেশ কুমার এই অর্ডারটাকে কতটা প্রায়োরিটি দিয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন বেঁধে দিয়েছে, কিন্তু সেই গাইডলাইনের তোয়াক্কা না করে নির্বাচন কমিশন কিন্তু অলরেডি 28 তারিখে তাদের লিস্ট প্রকাশ করার ঘোষণা দিয়ে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে আমাদেরকে যদি ডিসপিউটেড লিস্ট আসে তাহলে আমি বলবো যে সুপ্রিম কোর্ট কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। সুপ্রিম কোর্ট জ্ঞানেশ কুমারকে গলা টানতে টানতে কিন্তু সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাবে, কারণ এই দেশটা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে। আমরা মনে করি পিলার অফ দ্য কনস্টিটিউশন সেই সুপ্রিম কোর্ট যখন বিষয়টাতে তদারকি করছে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যা খুশি তাই একটা লিস্ট বার করে দেবে আর সুপ্রিম কোর্ট চুপচাপ বসে থাকবে, এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তারপরেও বলছি, কারণ জুডিশিয়ারিতে থেকে বলছি, জুডিশিয়ারির অনেক লেকুনা আছে এবং একথা বলতে লজ্জা নেই, কিন্তু এটাও বলছি যখন সংবিধানের প্রশ্ন, যখন অস্তিত্বের প্রশ্ন, তখন আমাদের মতো আইনজীবী থেকে মাঠের খেটে খাওয়া সাধারণ মানুষ এই 28 তারিখের পরে আমি বলে দিচ্ছি আপনাকে রাজপথে নেমে আসবে। সেটা সেই আন্দোলন যদি গান্ধীবাদী আন্দোলন হয় আর নেতাজি সুভাষের আন্দোলন হয়, দুটো আন্দোলন মিলেমিশে একাকার হয়ে যাবে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য, নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য। এই এই যে আপনারা এসআইআর এর কথা বলছেন, এখানে কি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনকে আপনারা দায়ী করছেন? কি ষড়যন্ত্র মনে করছেন? আচ্ছা সাকিরুল ভাই, একটা কথা বলো তুমি, নির্বাচন কমিশন যে প্রথম থেকে যেভাবে নির্বাচন কমিশনের যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যে পরপর যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেখানে কি এখনো বুঝতে বাকি আছে যে এখানে কোনো ষড়যন্ত্র লুকিয়ে নেই? নির্বাচন কমিশন বেসিক একটা ক্যালকুলেশন করে নিয়েছিল যে আমি যদি এই পার্সেন্ট অফ ভোট যদি আমি বাদ দিতে পারি তাহলে একটা পার্টিকে ক্ষমতায় আনা সম্ভব। এটা ম্যাথমেটিক্স, সিম্পল ক্যালকুলেশন। আমরা অঙ্কটা বুঝি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, অঙ্কটা বুঝি। এই ক্যালকুলেশন, এই পার্সেন্টেজ অফ ভোট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সহজে একটা দলকে ক্ষমতায় আনা সম্ভব। প্রথম যখন ম্যাপিং করে 2002 এর সঙ্গে ম্যাপিং করলো, তখন দেখলো সেই পার্সেন্টেজ অফ ভোট তারা ফুলফিল করতে পারছে না। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, সেই পার্সেন্টেজ অফ ভোট ফুলফিল হচ্ছে না, তখন কি করলো? লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা জিনিস আনলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এআই কে ব্যবহার করলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করলো এবং সেট করে দিল কিছু প্রোগ্রাম। আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলে, আমরা বুঝি এটা, এখন হয়তো উকিল হয়ে বসে আছি। কিভাবে একটা প্রোগ্রামকে সেট করলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে যায় বা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে তাদেরকে নোটিশ পাঠানো যায়, সেটা তো আমরা বুঝি। সুতরাং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খেলা দিয়ে আর লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলে তুমি লক্ষ লক্ষ সাধারণ নাগরিক যারা এই দেশে বেড়ে উঠেছে, এদেশের মাটি আর মানুষের সঙ্গে যারা ওতপ্রোতভাবে মিশে আছে, তাদেরকে তুমি বাদ দেওয়ার চেষ্টা করবে আর
আইনজীবী মিজানুর রহমান, সাধারণ মানুষ বাড়িতে ঘুমাবে, এটা তো হতে পারে না। আপনারা এখন চাইছেন? আমরা চাইছি সহজ কথা, একটা কমপ্লিট লিস্ট, যেন একজনও ভারতীয় এই লিস্ট থেকে বাদ না যায়, একজনও সিঙ্গেল ইন্ডিয়ান যেন এই লিস্ট থেকে বাদ না যায়। আর যদি এসআইআর, তোমরা জানো যে কত শর্ট টাইমের মধ্যে এসআইআরটা কমপ্লিট হয়েছে, যদি আপনাদের টাইম দরকারি হয়, আমি জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলবো, যদি টাইম দরকারি হয় তাহলে 2025-এ যে লিস্ট বেরিয়েছে অলরেডি, সেই লিস্টের উপরে এমনকি তুমি দেখো একটা খসড়া তালিকা বার করেছিল, এসআইআর একটা খসড়া তালিকা বেরিয়েছিল, তারপরেও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এনে আবার বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সুতরাং তুমি যে কোশ্চেনটা করলে যে চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এর সঙ্গে একটা শাসক দলের, ক্ষমতাধর দলের একটা যোগসাজশ রয়েছে, এবং নির্বাচন কমিশন অপদার্থ জ্ঞানেশ কুমার চাইছে সেই দলটাকে এই রাজ্যের ক্ষমতায় আনা। কিন্তু আবার বলছি, এই মাটি, বাংলার মাটি কিন্তু অতি সহজে ছেড়ে দেবে না। বাংলার মাটি এবং মানুষ এই বিরুদ্ধে রুখে দাঁড়াবে।